হ্যাকিংয়ের মুভি আমরা অনেক দেখেছি, কিন্তু আজ যে মুভিটা রয়েছে এর মধ্যে হ্যাকিং একটু অন্যরকম। অর্থাৎ এখানে হ্যাকার হ্যাকিং করে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নয়, বরং একই সাথে পুরো বিশ্বের ইকোনমি ধ্বংস করার জন্য। এবং এই হ্যাকিং করতে গিয়ে সে এমন কিছু জানতে পারে যা আপনাকে অবাক করে দেবে। এবং এই একই সাথে এটাই মুভির মেন গল্প। তো চলুন গল্পটা শোনা যাক। আজকের মুভি মিস্টার রোবট। মুভি শুরু হয় একজন সাইবার নিরাপত্তা রক্ষীকে দেখিয়ে, যার নাম এলিয়ট অ্যান্ডারসন। অ্যান্ডারসন সবসময় ডিপ্রেস এবং চিন্তা নিয়ে থাকে। এক কথায় বলতে গেলে তার জীবনটা একঘেয়ে। তার দিনের শুরুটা হয় কাজের মধ্যে দিয়ে। সে প্রথমে অলশেপ নামের একটি টেক কোম্পানিতে যায় এবং এমনটা করার সময় সে কোনো মানুষের সাথেই কথা বলে না। সে অফিসে যায় এবং কাজ করে, পুনরায় একা একাই বাড়িতে ফিরে আসে। এর মধ্যে তার কারো সাথেই কথা হয় না। কিন্তু একদিন হঠাৎ করে এক রাতে অ্যান্ডারসন পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিদের একজন হয়ে ওঠে। সে তার কাজে এতটাই দক্ষ যে সাইবার সিকিউরিটি স্কিল ব্যবহার করে সে নিজেই একজন নিরাপত্তা রক্ষী হয়ে উঠেছে। এমনকি কোনো ডেটা যতই সুরক্ষিত হোক বা যতই জটিল হোক, অ্যান্ডারসন সেই ডেটা হ্যাক করার জন্য একটা না একটা রাস্তা খুঁজে বের করেই ফেলে। এমনকি এটা সে শুধু মজার জন্য করে না, বরং এটা করে সেই সব মানুষদের জন্য যাদের জাস্টিস প্রয়োজন। এবং একদিন এমন আসে, সে একটি কফি শপে যায় এবং এমন একজন মানুষের পাশে বসে যে হলো এই শহরের একজন ধনী ব্যক্তি। তার নাম হলো রোহিত। অ্যান্ডারসন তার সাথে কথা বলে। প্রথম দিকে খুবই সাধারণ কথা দিয়ে শুরু হয় এবং আস্তে আস্তে সে ওয়াইফাই ইনস্টলেশন নিয়েও কথাবার্তা বলতে শুরু করে, যেটা ইতিমধ্যে হ্যাক হয়েছে। কিন্তু খুব বেশি সময় লাগে না, অ্যান্ডারসন তার অ্যাটিটিউড চেঞ্জ করে ফেলে। তার কথাবার্তার ধরন পাল্টে যায় এবং এখানে সে প্রথমবার রিভিল করে যে তার ওয়াইফাই নেটওয়ার্ক অন্য কেউ নয়, বরং সে নিজেই হ্যাক করেছে। এবং এটা শুধুমাত্র তার খারাপ কাজগুলো ধরার জন্য করেছে। যেমন রোহিত চাইল্ড পর্নোগ্রাফির সাথে যুক্ত রয়েছে এবং সে এই হ্যাক করার পর কয়েক হাজার ভিডিও খুঁজে পেয়েছে এবং রোহিত এই ভিডিওগুলো তার কাস্টমারের কাছে টাকার বিনিময়ে বিক্রি করত। একইভাবে অ্যান্ডারসন তাকে বোঝায় সেই সব ফাইল এবং ডেটা কপি করে রেখে দিয়েছে, যার অর্থ হলো রোহিতের কাছে আর কোনো রাস্তা নেই। এখন এইসব কথা শুনে রোহিত চিন্তায় পড়ে যায়। সে বলে এরকমভাবে হ্যাক করা এক ধরনের ক্রাইম এবং একইভাবে সে তাকে বোঝায় সে এইসব ডেটা পুলিশের হাতে দিতে পারবে না। কিন্তু অ্যান্ডারসন তাকে বলে সে এখানে আসার আগেই পুলিশকে জানিয়ে এখানে এসছে, তাই এখন আর কোনো কিছু করার নেই। রোহিতের চোখ থেকে জল বেরিয়ে আসে এবং একইভাবে সে তাকে বোঝায় সে টাকা দিতে রাজি, কিন্তু এর বিনিময়ে তাকে ছেড়ে দিতে হবে। এবং এই প্রস্তাব অ্যান্ডারসন মুখের ওপর না করে দেয়। সে তাকে বলে সে টাকার পরোয়া করে না। এমনকি কথাবার্তা শেষ হতেই এই কফি শপে পুলিশ চলে আসে। পরের দিন থেকে অ্যান্ডারসন আবার তার একঘেয়ে জীবন শুরু করে দেয় এবং এখানে আমরা প্রথমবার দেখি সে কতটা বোরিং জীবন কাটায়। সে সাধারণ মানুষের সাথে মোটেও মিশতে পারে না। সে প্রত্যেককে ইগনোর করে, এমনকি তার বসকেও সে ইগনোর করে যায়। এমনকি সারাটা দিন সে কম্পিউটারের সামনে আঠার মতো লেগে থাকে। তার একমাত্র বন্ধু, যে ছোটবেলা থেকেই তার বন্ধু, সে হলো অ্যাঞ্জেলা। এরা দুজন বেশ কয়েক বছর ধরেই খুবই ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছে এবং অ্যান্ডারসন তাকে পছন্দ করে, কিন্তু সমস্যা হলো সে তার ফিলিংস তার সামনে প্রকাশ করতে পারে না। এবং এর সবচেয়ে বড় কারণ, মেয়েটির একটি বয়ফ্রেন্ড রয়েছে। এই সব কিছুর পর অ্যান্ডারসন একজন থেরাপিস্টের সাথে মিটিং করে, যার নাম ক্রিস্টা। এবং এখানে প্রথমবার প্রকাশ পায় যে সে এই থেরাপিস্টের সাথে সপ্তাহে 3 বার করে মিটিং করে, শুধুমাত্র তার ডিপ্রেশন এবং একঘেয়ে জীবনের জন্য। এবং মজার ব্যাপার হলো অ্যান্ডারসন এই থেরাপিস্টের সম্বন্ধে সব কিছুই জানে, কারণ সে তার পার্সোনাল ডিটেলস সব কিছুই হ্যাক করে ফেলেছে। যেমন সে এটাও জানে এই মহিলা বর্তমানে মাইকেল নামের একজন মধ্যবয়সী মানুষের সাথে রিলেশনশিপে রয়েছে। এবং এখানে চেহারা দেখে এটাই বোঝা যায় যে সে ক্রিস্টার প্রতি একটু যত্নশীল এবং এটাই কারণ সে তার সম্বন্ধে আরও জানার জন্য এই হ্যাকটা করেছে। কিন্তু সমস্যা হলো ইন্টারনেট ঘন্টার পর ঘন্টা কাটানোর পরও সে কিছুই খুঁজে পায়নি। যাই হোক, এখন তাদের কাউন্সেলিং সিজন শুরু হলে এই মহিলা তাকে বেশ কিছু প্রশ্ন করে, কিন্তু অ্যান্ডারসন একটা প্রশ্নের উত্তর ঠিকঠাক দেয় না। এবং এটা নতুন কিছু নয়, এটাই তার আসল সমস্যা। সে কোনো প্রশ্নের উত্তর সহজ সরলভাবে দিতে পারে না। এরপর সে বাড়িতে ফিরে আসে এবং আবারও তার প্যানিক অ্যাটাক হয় এবং এই অ্যাটাক থেকে বাঁচার জন্য সে সঙ্গে সঙ্গে কিছু মেডিসিন খেয়ে নেয়। এবং এখানে আমরা প্রথমবার জানতে পারি তার বাবা লিউকেমিয়াতে মারা গিয়েছিল এবং এই রোগ তার বাবার শরীরে রেডিয়েশনের কারণে এসেছিল। এমনকি তার মাও তাকে খুব অল্প বয়সেই ছেড়ে চলে গেছে, অর্থাৎ সে ছোটবেলা থেকেই একা একাই বড় হয়েছে। সকাল হলে সে আবারও তার কাজে চলে যায় এবং এবার ইভিল কর্প নামের সেই টেক কোম্পানির বেশ কিছু এমপ্লয়ির সাথে সে দেখা করতে আসে
অ্যান্ডারসন এই কোম্পানিটিকে মোটেও পছন্দ করে না, এক কথায় বলতে গেলে সে ঘৃণা করে, এবং তার সবচেয়ে বড় কারণ এই কোম্পানি গ্রাহকদের সাথে মোটেও ভালো ব্যবহার করে না। এখন এই কোম্পানির যে ভাইস প্রেসিডেন্ট, যার নাম টাইরেল, সে অ্যান্ডারসনের সাথে ভালোভাবে কথা বলে এবং তাদের অপারেটিং সিস্টেম লিনাক্সের ওপর ইন্টারেস্ট দেখায়। এই মিটিং শেষ হলে অ্যান্ডারসন আবারও বাড়িতে ফিরে আসে এবং প্রতিদিনের মতো সে মেডিসিন নিতে শুরু করে দেয়। এমন অবস্থায় সে ফোনের সোশ্যাল মিডিয়াতে মাইকেলের একটি অ্যাকাউন্ট দেখতে পায় এবং এই অ্যাকাউন্ট মাইকেল নতুন তৈরি করেছে। অ্যান্ডারসনের মাথায় সঙ্গে সঙ্গে একটা আইডিয়া চলে আসে। সে পরের দিন একদম ভোরবেলায় ঘুম থেকে ওঠে এবং নিজেকে একজন অপরিচিত মানুষ বানিয়ে সোজা মাইকেলের কাছে চলে যায় এবং তার কাছ থেকে ফোনটা ধার নেয় শুধুমাত্র তার মাকে কল করার জন্য। কিন্তু সে তার মাকে কল করে না, বরং তার নিজের নাম্বারে কল করে এবং এমনটা করার কারণ সে মাইকেলের ফোন নাম্বারটা নিতে চায়। এই সব কিছুর পর সে কল হিস্ট্রি থেকে তার নাম্বারটা মুছে দেয়। এরপর বাড়ি ফেরার পথে তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট অ্যাঞ্জেলার ফোন আসে এবং সে জানায় ইভিল কর্প কোম্পানির সার্ভারে ডিডস আক্রমণ করা হয়েছে। এই খবর শোনার পর অ্যান্ডারসন মনে মনে খুব খুশি হয়, কিন্তু সে তাকে বুঝতে দেয় না, বরং অ্যাঞ্জেলাকে হেল্প করার জন্য সে রাজি হয়ে যায়। অ্যান্ডারসন অফিসে পৌঁছায় এবং সেখানে একজন এমপ্লয়ি তাকে জানায় তাদের এই সার্ভারে এই প্রথমবার এত ভয়াবহ অ্যাটাক হয়েছে এবং সব রকম চেষ্টা করেও এটা দূর হচ্ছে না। অ্যান্ডারসন সব রকম পরীক্ষা করে এটাই বুঝতে পারে এই অ্যাটাক বিভিন্ন স্থান থেকে করা হয়েছে এবং তাছাড়াও এটি কোনো ডিডস অ্যাটাক নয়, বরং এটি একটি রুট কিট যা বিশৃঙ্খলা তৈরি করে এবং এর থেকে বাঁচার একটাই উপায় রয়েছে, আর সেটা হলো অফলাইন হয়ে সমস্ত ভাইরাস বন্ধ করে দেওয়া। এরকম পরিকল্পনা শোনার পর অ্যান্ডারসনের বস গিডিয়ন বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এটা তাদের সিস্টেমকে আরও ক্ষতি করতে পারে। কিন্তু যেহেতু আর কোনো বিকল্প রাস্তা নেই, তাই সে তার এই প্ল্যানে রাজি হয়ে যায়। এখন অ্যান্ডারসন এবং তার বস সোজা ডেটা সেন্টারে যায় এবং তাদের কাজ শুরু করে দেয়। প্রথমে অ্যান্ডারসন ট্রাফিকগুলো অন্য সার্ভারে পাঠিয়ে দেয় এবং তারপর সম্পূর্ণ সিস্টেম পুনরায় চালু করে এবং এতে কাজ হয়। সার্ভারগুলো অবশেষে বিপদ থেকে মুক্তি পায়। এরপর অ্যান্ডারসন যখন এনক্রিপ্টেড ফাইলগুলো ভালোভাবে লক্ষ্য করে, তখন তাতে সে অদ্ভুত কিছু দেখতে পায়। সে লক্ষ্য করে এফ সোসাইটি নামের একটি টেক্সট ফাইল রয়েছে যেখানে লেখা আছে লিভ মি হেয়ার। অ্যান্ডারসন প্রথমবার বুঝতে পারে এই ফাইলটি তারই খুঁজে বের করার কথা ছিল, তাই সে সঙ্গে সঙ্গে এটাকে মুছে ফেলার পরিকল্পনা করে। কিন্তু পরের মুহূর্তেই তার মন চেঞ্জ করে ফেলে। সেটা ইভিল কর্প সার্ভারের ভেতরে সে লুকিয়ে রাখে, যাতে পরে সে সেটা অ্যাক্সেস করতে পারে। এরপর অ্যান্ডারসন মেট্রো করে বাড়ি ফিরছিল এবং সেখানে মিস্টার রোবট নামের এক অদ্ভুত মানুষের সাথে তার দেখা হয়। সেই মানুষটি অ্যান্ডারসনকে ট্রেন থেকে নেমে বাইরে তার সাথে দেখা করতে বলে এবং তার একটি শর্ত রয়েছে, যদি সে এই টেক্সট ফাইলটা মুছে না থাকে তবে যেন সে তার সাথে দেখা করে। অ্যান্ডারসন এখানে প্রথমবার বুঝতে পারে সেই টেক্সট ফাইল এফ সোসাইটি এবং মিস্টার রোবট একে অপরের সাথে জড়িত এবং সে ইভিল কর্প সার্ভারে আক্রমণ করেছিল। তাই সে সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে সেই মানুষটিকে ফলো করতে শুরু করে। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর মিস্টার রোবট অ্যান্ডারসনকে কোনি আইল্যান্ডে নিয়ে যায়, যেখানে একটা বেসমেন্ট রয়েছে এবং একইভাবে একাধিক কম্পিউটার রয়েছে, কিন্তু এগুলো হ্যাকিং অর্গানাইজেশন থেকে কিছুটা ভিন্ন। মিস্টার রোবট এখানে প্রথমবার জানায় এখানে সকলকে প্রথমে ফিজিক্যাল মিট হতে হবে এবং এমন কথা শুনে অ্যান্ডারসন তাকে জিজ্ঞাসা করে এই কাজ কি বাড়িতে বসে করা যাবে। এই সব কিছুর পর সে বাড়িতে ফিরে আসে। অ্যান্ডারসন তৎক্ষণাৎ কম্পিউটারে লগ ইন করে এবং মিস্টার রোবটের সম্বন্ধে আরও ডিটেলসে জানার জন্য সে সার্চ করতে শুরু করে দেয় এবং সে অবাক হয় এটা দেখে যে তার সম্বন্ধে কোনো ইনফরমেশন নেই, যেন সে একটা ভূত যার সম্বন্ধে কেউ কিছু জানেই না। পরের দিন অ্যান্ডারসন পুনরায় সেই আইল্যান্ডে ফিরে যায় এবং মিস্টার রোবটের সাথে কথা বলে এবং এখানে প্রকাশ পায় এই সব কিছুই রোবটের পরিকল্পনা, যে বিশাল সাইবার হ্যাক করা এবং সমস্ত ঋণ মুছে ফেলা এবং জনগণের মধ্যে সমানভাবে সম্পদ বন্টন করার পরিকল্পনা। সবকিছুই তার লক্ষ্য ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য কমাতে চায় এবং সে অ্যান্ডারসনকে টার্গেট করেছে কারণ তার হ্যাকিং দক্ষতা অনেক বেশি। মিস্টার রোবট তাকে বলে ইভিল কর্প কোম্পানির কাছে 70% ক্রেডিট শিল্পের মালিকানা আছে। মিস্টার রোবট এটা মনে করে যে যারা অনেক কষ্ট করে বড়লোক হয়েছে তাদের টাকা লুট করা ভুল হবে। এখন এইসব কথা শোনার পর অ্যান্ডারসন শুধু এইটুকুই জানায় সে অবশ্যই তার এই আইডিয়া নিয়ে ভেবে দেখবে। এখন এখান থেকে যাবার আগে মিস্টার রোবট তাকে একটি কাজ দেয় এবং সেই কাজটা হলো ইভিল কর্প সার্ভারে লগ ইন করা এবং সেই আগের টেক্সট ফাইলটি পরিবর্তন করা এবং সেখানে আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে হবে। এখন রাত হলে অ্যান্ডারসন আইপি অ্যাড্রেস পরিবর্তন করে ফেলে এবং রেকর্ডগুলো একটি ফাইলে সুরক্ষিতভাবে রেখে দেয়।
কিন্তু সেটা কর্তৃপক্ষের কাছে জমা দেয় না। পরের দিন অ্যান্ডারসন এবং তার সহকর্মী একইভাবে FBI অফিসার এবং ইভিল কর্প এমপ্লয়িরা একটি মিটিং করে। তারা মিটিংয়ে সাইবার অ্যাটাক সম্বন্ধে আলোচনা করে। অ্যাঞ্জেলা নামের মেয়েটি এখানে পুরো পরিস্থিতিটা ভালোভাবে ব্যাখ্যা করে, কিন্তু অহংকারী কলবি এই সব কিছু ইগনোর করে এবং মেয়েটিকে মিটিং ছেড়ে চলে যেতে বলে। এমন পরিস্থিতি দেখে অ্যান্ডারসন খুব রেগে যায় এবং তার কাছে থাকা ফাইলটা FBI-র কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার পর বেশ কয়েকটা দিন কেটে যায়, কিন্তু কলবিকে গ্রেপ্তার করার কোনো খবর প্রকাশিত হয় না। এমনকি মিস্টার রোবটকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এটাই কারণ অ্যান্ডারসনের এখন বিশ্বাস হতে শুরু হয়েছে যে সে তাকে ঠকিয়েছে, এবং এমন অবস্থায় সে ডিসাইড করে ক্রিস্টার প্রেমিকের সাথে গেম খেলবে, অর্থাৎ মাইকেলের সাথে। সে সবার প্রথমে তাকে ব্যাংকের অফিসারের একটি অভিনয় করে ফোন করে এবং তার কাছ থেকে তার কুকুরের নাম, তার প্রিয় জিনিসপত্রের প্রত্যেকটা জিনিসের নাম সে কালেক্ট করে ফেলে, যার মধ্যে তার গুরুত্বপূর্ণ তথ্যও থাকে। এবং এই তথ্যগুলো ব্যবহার করে সে সহজেই মাইকেলের অ্যাকাউন্ট হ্যাক করে এবং জানতে পারে সে বেশ কয়েকজন মহিলার সাথে প্রেম করেছে এবং ক্রিস্টাকে ঠকাচ্ছে, এবং যেই মেয়েগুলোর সাথে সে প্রেম করে তাদের বয়স খুব একটা বেশি নয়। একদিন রাতে সে মাইকেলের সাথে দেখা করে এবং তাকে জানায় যে সে সব কিছুই জানে, এবং এরপর থেকে সে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দেয় যাতে সে ক্রিস্টার সাথে কথা বলতে পারে। তার শর্ত একটাই থাকে, মাইকেল যেন তার সাথে ক্রিস্টার কথা বলার সুযোগ করে দেয়, নয়তো তার পার্সোনাল ভিডিওগুলো সে পুলিশকে দিয়ে দেবে। মাইকেলের কাছে আর কোনো রাস্তা থাকে না, সে অবশেষে রাজি হয়ে যায় এবং এখান থেকেই তাদের রিলেশনশিপ শেষ হয়ে যায়। এরপর কয়েকটা সপ্তাহ কেটে যায় এবং ফাইনালি নিউজ চ্যানেলে দেখানো হয় ইভিল কর্পের অফিসার কলবিকে অ্যারেস্ট করা হয়েছে, এবং এটা দেখে অ্যান্ডারসন শিওর হয়ে যায় মিস্টার রোবট এবং তার চিন্তাভাবনা একদম সত্যি ছিল। একদিন সে ব্যস্ততম রাস্তা দিয়ে হাঁটছিল, ঠিক তখনই বেশ কয়েকজন মানুষ তাকে জোরপূর্বক একটি গাড়িতে ওঠায় এবং তাকে একটি অফিসে নিয়ে যায়। এখানে সে একদম অবাক হয়ে যায়। সে দেখে এখানে বেশ কয়েকজন মানুষ তার জন্য অপেক্ষা করছে। এদের মধ্যে ইভিল কর্প ভিপি টেক অফিসার থাকে, যার সাথে তার আগেও দেখা হয়েছিল, আর এই অফিসারের নাম টাইডেল। এবং এখানে সে প্রথমবার বুঝতে পারে কলবিকে অ্যারেস্ট করার পর কোম্পানির অন্তর্বর্তীকালীন সিটিও হয়ে গেছে টাইডেল। তাই টাইডেল সবার প্রথমে অ্যান্ডারসনকে এই কোম্পানির সাইবার সিকিউরিটি প্রধান হওয়ার প্রস্তাব দেয়। এমনকি সে এটাও তাকে জানায় সে যদি এই কাজটা করে তবে কয়েক মাসের মধ্যেই সে কোটিপতি হয়ে যাবে। কিন্তু অনেক ভাবনা চিন্তা করার পরও অ্যান্ডারসন খুব শান্ত গলায় তাকে উত্তর দেয় সে এই কাজটা করবে না। সে বর্তমানে যেই কাজ করে তাতেই সে সন্তুষ্ট। সেই রাতেই বাড়ি ফিরে সে সবার প্রথমে কম্পিউটার অন করে এবং টাইডেলের ডেটাবেস হ্যাক করার চেষ্টা করে, এবং আশ্চর্যজনকভাবে সে লক্ষ্য করে টাইডেল তার ডেটাবেস সিকিউর করার জন্য 2 স্টেপ অথেন্টিকেশন ব্যবহার করেনি। আর এটাই কারণ সে খুব সহজেই টাইডেলের ডেটাবেস হ্যাক করতে পারে। সে সবার প্রথমে তার ইমেলগুলো চেক করে এবং সেখানে তার ফ্যামিলি ফটো ছাড়া আর কিছুই খুঁজে পায় না, এবং এমন অবস্থায় সে সবার প্রথমে তার কম্পিউটারটা ডিসকানেক্ট করে, রাউটারটা অফ করে এবং মেমোরি কার্ডটা পুড়িয়ে দেয়, যাতে সে যে হ্যাক করার চেষ্টা করেছে সেটা বোঝা না যায়। পরের দিন সে যখন অফিসে যায় সেখানে সবার প্রথমে গিডিয়ন তাকে তার অফিসে ডাকে এবং তাকে রিসেন্টলি রিলিজ হওয়া একটি ভিডিও দেখায়, যেটা কিনা সাইবার হ্যাকিং গ্রুপ রিলিজ করেছে। এই ভিডিওতে দেখা যায় একজন মাস্ক পরা মানুষ রিসেন্টলি ইভিল কর্পে যেই অ্যাটাক হয়েছে তার সম্পূর্ণ দায়ভার সে নিয়ে নেয়, এবং সে দাবি করে কলবিকে যেন জেল থেকে ছেড়ে দেওয়া হয় এবং তার যা ধনসম্পত্তি রয়েছে সেই সব কিছুই চ্যারিটিদের দান করে দেওয়া হয়। এবং সে প্রত্যেককে জানায় যদি তারা এমনটা না করে তবে বড় বড় অর্গানাইজেশন যেগুলো রয়েছে সেগুলো হ্যাকিংয়ের শিকার হবে। এই ভিডিও দেখার পর অ্যান্ডারসন আবারও বিশ্বাস করে যে তাকে ঠকানো হয়েছে। যাই হোক, সে বাড়িতে ফিরে আসে এবং যখন সে স্নান করতে যাবে সে দেখে সেখানে কেউ স্নান করছে। সে কাছে যেতেই দেখতে পায় এটা একটা মেয়ে যার নাম ডার্লিং, এবং এই মেয়েটি সেই সাইবার হ্যাকিং গ্রুপের সদস্য, এবং মেয়েটি এখানে এসছে তাদের পরবর্তী মিশনের জন্য, তাদের গোপন আস্তানায় অ্যান্ডারসনকে নিয়ে যেতে। অ্যান্ডারসন বিশ্বাস করে এমনটা করা তাদের আইনের বিরুদ্ধে এবং এতে ধরা পড়ার চান্স অনেক বেশি, কিন্তু পরের মুহূর্তেই সে রিয়ালাইজ করে যে সে যদি এমনটা করে তবে সেই গ্রুপের সম্বন্ধে সে আরও কিছু জানতে পারবে যেগুলো সে প্রকাশ করতে পারবে। তাই সে ডার্লিংয়ের সাথে যেতে রাজি হয়ে যায়। কথা মতো সেই জায়গায় পৌঁছায় এবং সেখানকার সমস্ত সদস্যদের সাথে সে দেখা করে এবং মিস্টার রোবটের সাথে কথা বলে। মিস্টার রোবট তাদের পরবর্তী পরিকল্পনা ধাপে ধাপে তাকে বোঝায়। সে সবার প্রথমে অ্যান্ডারসনকে একটি গ্যাস প্ল্যান্ট উড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়, আর এই গ্যাস প্ল্যান্ট ইভিল কর্প কোম্পানির ঠিক পাশেই অবস্থিত, এবং যদি এটা মুছে ফেলা হয় তবে চায়নার সমস্ত ডেটা মুছে যাবে, যার ফলে একটা বিদ্রোহ শুরু হবে।
অ্যান্ডারসন এই পরিকল্পনায় রাজি হয়ে যায়, কিন্তু পরে যখন সে বুঝতে পারে এমনটা করলে মানুষের মৃত্যু হবে, তখন সে এই প্ল্যান থেকে পিছিয়ে যায়। সে পুনরায় বাড়ির পথে যাত্রা শুরু করে, কিন্তু যখন সে সাবওয়েতে থাকে সে বুঝতে পারে এই গ্রুপ থেকে সে বেরোতে পারবে না, কারণ সেও তাদের একজন হয়ে গেছে। আর এই সবকিছু তার মানসিক ভারসাম্যের উপর প্রভাব ফেলতে থাকে, আর এটাই কারণ সেই মেডিসিন আরও বেশি নিতে শুরু করে দেয়। সে তার প্রতিবেশী মাদক ব্যবসায়ীর কাছে যায় যার নাম শাইলা, এবং সেখানে গিয়ে সে ফার্নান্ডো নামের এক ব্যক্তিকে দেখতে পায়। এই ছেলেটি সাধারণ ড্রাগ সাপ্লাই করে থাকে এবং মেয়েদের সাথে সবসময় খারাপ ব্যবহার করে থাকে। অ্যান্ডারসনের মনে হয় সে এই ছেলেটিকে চেনে এবং তার সম্পর্কে সবকিছুই জানে, কারণ সে শাইলার একমাত্র মাদক ব্যবসায়ী এবং প্রায়শই তাকে এখানে আসতে দেখা যায়। এমনকি সে তার মানসিক ভারসাম্য ঠিক রাখার জন্য প্রতিদিন যেই মেডিসিনগুলো সেবন করে সেই মেডিসিনগুলো এই ছেলেটি শাইলার কাছে সরবরাহ করে, এবং একইভাবে সে বুঝতে পারে সে এই ছেলেটিকে পুলিশের কাছে যদি ধরিয়ে দেয় তবে তার এই মেডিসিন খাওয়া বন্ধ হয়ে যাবে। কিছু সময় বাদে এই ছেলেটি চলে যায় এবং অ্যান্ডারসন শাইলাকে বাথরুমে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে, এবং তাকে দেখে এটাই মনে হয় যে কেউ তাকে মারধর করেছে। অ্যান্ডারসন তাকে পরামর্শ দেয় তার উচিত এই ঘটনা পুলিশকে জানানো, কিন্তু মেয়েটি তা মনে হয় না। তার মতে ছেলেটি খুব ভালো। এই কথা শুনে অ্যান্ডারসন খুব রেগে যায়। সে নিজে এই বিষয়টা হ্যান্ডেল করার সিদ্ধান্ত নেয়। এমনকি এই পর্যন্ত নয়, সে লুকিয়ে বেনামি হয়ে ফার্নান্ডোর ডিটেলস পুলিশের কাছে ফাঁস করে দেয়, এবং অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এবং যেমনটা হওয়ার কথা ছিল, এই ঘটনার পর তার সেই মেডিসিন খাওয়াও বন্ধ হয়ে যায়। অন্যদিকে অ্যাঞ্জেলা এবং তার বয়ফ্রেন্ড একসাথে রাস্তায় হাঁটছিল, এবং তখনই একটি অচেনা ছেলে সেখানে আসে এবং তাদেরকে একটা সিডি ধরিয়ে দেয়, এবং শুধু এটুকুই বলে এটা হলো নতুন মিক্স টেপ। এরপর তারা যখন তাদের বাড়িতে পৌঁছায়, অলি তার কম্পিউটারে সিডিটা প্লে করে, এবং এমনটা করার সাথে সাথে তারা একটা ইমেল পায় যেটা তাদের বান্ধবীর কাছ থেকে এসছে, এবং এই ইমেলে মেয়েটি রাতে তার সাথে পার্টি করার জন্য ইনভাইট করেছে। অলি এমন একজন ছেলে যে এইসবে ইন্টারেস্ট রাখে, তার কাছে এটা একটা নর্মাল ব্যাপার। সে অ্যাঞ্জেলাকে মিথ্যে বলে যে সে তার বন্ধুদের সাথে একটি মিটিংয়ে যাচ্ছে। এই বলে সে মেয়েটির সাথে পার্টি করতে চলে যায়, এবং অবাক করার বিষয় হলো সে চলে যাওয়ার পর আমরা দেখতে পাই যে স্কুল নামের একজন লোক তার কম্পিউটারের ওয়েব ক্যাম হ্যাক করেছে। পরের দিন সকালে অ্যান্ডারসন মিস্টার রোবটের সাথে দেখা করে, এবং দুজনে একটি রেলিংয়ে বসেই তাদের অতীতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা করতে থাকে, যে তাদের জীবনটা আগে কেমন ছিল এবং এখন কেমন হয়ে গেছে। এমনকি তাদের পরিবার নিয়েও কথা বলে। কিন্তু এর মাঝে মিস্টার রোবট অ্যান্ডারসনের উপর খানিকটা রাগ দেখায়, এবং তার কারণ কিছুদিন আগে অ্যান্ডারসন তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, আর এই বিষয়টা তার মোটেও পছন্দ হয়নি। এবং তার ঠিক পরের মুহূর্তেই মিস্টার রোবট তাকে রেলিং থেকে জলের মধ্যে ফেলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ইভিল কর্প কোম্পানির অন্তর্বর্তীকালীন সিও টাইরেল একটি বক্তৃতা দিচ্ছে। সে তার বক্তৃতাতে প্রত্যেককে বোঝায় কেন তার পদটা একদম স্থায়ী করা উচিত। কিন্তু যতই সে যুক্তি দিক, সেখানকার এমপ্লয়িরা তাকে জানিয়ে দেয় তারা একটি ভালো প্রার্থী খুঁজে পেয়েছে, এবং সেই ব্যক্তিকেই তারা এই পদে নিযুক্ত করবে, অর্থাৎ তার এই পদ খুব শীঘ্রই চলে যাবে। এই কথা শুনে সে খুব রেগে যায়, এবং সে সঙ্গে সঙ্গে অফিস থেকে বেরিয়ে একটি নির্জন স্থানে চলে যায়, এবং সেখানে গিয়ে সে একজন হোমলেস ব্যক্তির সাথে দেখা করে, তাকে কিছু নগদ টাকা দেয়, এবং তারপর তাকে মারতে শুরু করে দেয় শুধুমাত্র তার ফ্রাস্ট্রেশন দূর করার জন্য। অন্যদিকে হসপিটালে অ্যান্ডারসনের জ্ঞান ফেরে। সে দেখে তার সারা শরীরে ব্যান্ডেজ করা রয়েছে এবং তার অনেক জায়গায় আঘাত লেগেছে। তার থেরাপিস্ট তাকে দেখতে আসে, অর্থাৎ সেই ক্রিস্টা নামের মেয়েটি। ক্রিস্টার মতে সে অতিরিক্ত মরফিন সেবন করেছিল বলেই সে রেলিং থেকে পড়ে গিয়েছে। অ্যান্ডারসন তাকে বোঝায় সে কোনো মেডিসিন সেবন করেনি। তখন গিয়ে মেয়েটি তাকে রক্তের স্যাম্পেল দিতে বলে, যাতে সে পরীক্ষা করে শিওর হতে পারে যে এটা কোনো মেডিসিনের কারণে হয়নি। অ্যান্ডারসন ভালোভাবে জানে এখানকার সুরক্ষা ব্যবস্থা খুবই দুর্বল, এমনকি এখানে যে কম্পিউটারগুলো রয়েছে তার মধ্যে পুরনো সফটওয়্যার এবং পুরনো অ্যান্টিভাইরাস রয়েছে। তাই সে খুব সহজেই সেটা হ্যাক করে ফেলে এবং তার রক্তের গ্রুপ সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে, যাতে এটা প্রমাণ না হয় যে তার এই অ্যাক্সিডেন্টটা সেই মেডিসিনের কারণেই হয়েছে। এরপর অ্যান্ডারসন ছুটি পায়। সে সবার প্রথমে তার কাজে যায়, যেখানে মিস্টার রোবট তাকে হঠাৎ দেখতে আসে, এবং তারপর দুজন একসাথে মিলে একটা বারে যায় এবং আলোচনা করতে শুরু করে। কিন্তু এখানে অ্যান্ডারসন রেগে থাকে, তার বারবার অতীতের ঘটনা মনে পড়তে থাকে। সে মিস্টার রোবটকে বলে যে সে আর তার পরিকল্পনার অংশ হতে চায় না এবং তাকে একা থাকতে বলে। মিস্টার রোবটের কাছে আর কোনো রাস্তা থাকে না, সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু চলে যাওয়ার আগে অ্যান্ডারসনকে বোঝায় সেই সাইবার হ্যাকিং গ্রুপ বিলুপ্ত হতে চলেছে, কারণ তোমায় ছাড়া সেই গ্রুপ অসম্পূর্ণ। এবং এই কথা শুনে অ্যান্ডারসনের মনে মনে আনন্দ হয়, এমনকি তার মনে হয় যেন তার বুক থেকে একটা বড় বোঝা নেমে গেল। এবং এরপর থেকে সে কাজের সাথে সাথে মানুষের সাথেও মিশতে শুরু করে।
তাদের সাথে কথা বলতে শুরু করে। এমনকি এই পর্যন্ত নয়, সে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে শুরু করে। যেমন সে শাইলা নামের মেয়েটিকে ডেটের জন্য বেছে নেয় এবং দৈনিক জগিং, বন্ধুদের সাথে বাইরে বেরোনো, সোশ্যাল মিডিয়ায় মানুষের সাথে চ্যাট করা, এই সব কিছু সে শুরু করে দেয়। এরপর এক রাতে শাইলা এবং অন্যান্য এমপ্লয়িরা গিডিয়নের বাড়িতে রাতের খাবার খেতে যায় এবং এখানে এসে তারা তাদের কাজ এবং তাদের কাটানো ভালো সময়গুলো স্মরণ করে এবং এই নিয়ে আলোচনা করতে করতে হঠাৎই তারা টিভিতে একটা নিউজ দেখতে পায়, যেখানে রিপোর্টার বলছে একজন কুখ্যাত হ্যাকার গ্রুপ আবারও হ্যাকিং শুরু করেছে। আর এবার তারা অনেক বেশি তথ্য চুরি করেছে, যেগুলো সবার মধ্যে প্রকাশ করেও দিয়েছে। এবং এখান থেকে এটাই প্রমাণ হয় এভিল কর্প ওয়াশিংটন টক্সিক ওয়েস্ট কেলেঙ্কারি সম্পর্কে জানত, যেই কেলেঙ্কারিতে লিউকেমিয়ার কারণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল, যার মধ্যে অ্যান্ডারসনের বাবা এবং অ্যাঞ্জেলার মাও ছিল। এবং এই সত্যিটা জানতে পেরে অ্যান্ডারসনের খুব দুঃখ হয়, কিন্তু এখন তার কাছে একটা উদ্দেশ্য আছে যে এই কোম্পানিটি ভেঙে ফেলার। সে সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যায় এবং পরে যখন অ্যাঞ্জেলা এবং অলির বাড়িতে পৌঁছায় তখন সেখানে গিয়ে তাদের সম্পর্কে বর্তমান অবস্থা নিয়ে একটা ছোটখাটো তর্ক শুরু হয়। এখানে অলি নামের ছেলেটি অবশেষে প্রকাশ করে যে কেউ তার কম্পিউটার হ্যাক করেছে। হ্যাকার সিসকো অ্যাঞ্জেলার বেশ কয়েকটি নগ্ন ছবি এবং তার বাবার ক্রেডিট কার্ডের সমস্ত ডিটেলস তার কাছে পাঠিয়েছে এবং একই সাথে সেগুলো প্রকাশ করার হুমকি দিচ্ছে। কিন্তু অলি মনে করে সেই সব কিছু থামাতে পারবে। অন্যদিকে অ্যান্ডারসন ফাইনালি ডিসাইড করে নিয়েছে সে সাইবার হ্যাকিং গ্রুপে জয়েন করবে এবং সে তার প্ল্যান মতো কাজ করে। সে তাদের গ্রুপে জয়েন হয়ে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত এবং আবারও দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।